নমস্কার, আপনারা দেখছেন বর্তমান নিউজ টাইম। আমি প্রিয়া। আমরা এখন চলে এসেছি খড়গ্রামের আমজোয়া অঞ্চলে স্বামীহারা এক স্ত্রীর কাছে। আপনার কি অভিযোগ? আপনার স্বামী কি করে মারা গিয়েছে? আমার স্বামী 2016 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং ওনার অপরাধ ওই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়াটাই। উনি 34.5% ভোট পেয়ে তৃণমূলে 10,000 ভোটে হেরেছিলেন। সামান্য জোটের প্রার্থী, সিপিএম এবং কংগ্রেসের জোটের প্রার্থী আশিস মার্জিতের কাছ থেকে। তারপর শুরু হয় যে এই সংঘর্ষ। আশিস মার্জিত ষড়যন্ত্র করে বারবার 96 সালে আমার স্বামী প্রার্থী ছিলেন কংগ্রেসে, 2001 সালের জোটের প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসে। তখনও আশিস মার্জিতই প্রতিদ্বন্দ্বী ছিল। ওটাই বারবার প্রতিদ্বন্দ্বীকে রাস্তা থেকে সরানোর জন্য আশিস মার্জিত ষড়যন্ত্র করে এই মার্ডারটা করে। এবং আমাদের পাশাপাশি এই দুর্গারামপুর, যেখান থেকে আপনারা আসলেন, ওই রাস্তার ধারে বাড়ি আসার সময় তাকে শ্যুট করা হয়। এবং 2016 সালের জুলাইয়ের 5 তারিখ শ্যুট করার পর উনি এসএসকেএম হসপিটালে 12 দিন ছিলেন এবং জুলাইয়ের 16 তারিখে উনি মারা যান। মারা যাওয়ার পর তখন ওই হসপিটালে ছিলেন এখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি তখন আমাদের এই মুর্শিদাবাদ জেলার অবজারভার ছিলেন। তাই উনি দেখাশোনাটা করেছিলেন। ওনার পিএ তখন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ছিলেন। রাখাল বাবুকে দিয়ে সবটাই দেখাশোনা করছিলেন। আমরা এসএসকেএমে ছিলাম। তারপরে এসএসকেএম থেকে বডি নিয়ে আসা থেকে এ করা পর্যন্ত সব সময় উনি আমাদের সঙ্গে ছিলেন ছায়াসঙ্গী হিসাবে। এবং এখানে এসে শোকসভা করা, তারপরে আমার বাড়িতে এসছেন আমাদেরকে সান্ত্বনা দেয়া, এ করা সব কিছুই উনি করেছেন, ওনার তত্ত্বাবধানেই হয়েছে। তারপর আমরাও ছিলাম। তারপর উনি ওই কেসটাকে সিআইডি এতে দিয়েছিলেন তদন্তে। সিআইডির এতে চলছিল কেসটা, চলতে চলতে 2019 সালে ওই কেসটাকে উইথড্র করা হয়। এটা ফলস ছিল, সঠিক ছিল না, মানে রটানো হয়েছিল যে রাজ্য সরকারের কেসটা চালাবে না। তারপর দাদাকে জানানো হয়েছিল। তারপরে ওখানে গিয়েছিলাম কালীঘাটে। তারপর উনি বললেন যে না, আমরা বলিনি, চলবে বলে কেস চললো। 2022 সালে দুজনের সাজা হয়। আর দুজন অ্যাবসকন্ডেড ছিল, একজন জেলের মধ্যে মারা গিয়েছিলেন। সেই অ্যাবসকন্ডেড দুজন এখনো জেলে আছে। অধরা ছিল, তো তাদেরকে ধরা হয়েছে, ধরে তাদের এখনো তারা জেলে আছে। তাদের এখন উইটনেস মানে সাক্ষী শুরু হয়েছে। 11ই জুন আছে, সাক্ষী আবার আছে। তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে কোনো কিছু পাইনি। আমার ছেলের চাকরির দাবি ছিল, চাকরিটাও পাইনি, কোনো সহযোগিতা পাইনি। শুধু একটাই সহযোগিতা পেয়েছি ওনার কাছ থেকে, এই কেসটা রিওপেন করা। আর ওনার কাছে সুবিচারটা চেয়েছিলাম, কোনো কিছু চাইনি। তো সুবিচারের মধ্যে ওইটুকু পেয়েছি। তা এখন দুজনকে করা হয়েছে, জামিন দেওয়া হয়েছে। মানে তারা এখনো তাদের যাবজ্জীবন ছিল, কিন্তু যাবজ্জীবন থাকা সত্ত্বেও তাদেরকে জামিন দেওয়া হয়েছে হাইকোর্টে বেলে। এটাও আশিস মার্জিতের নেতৃত্বেই হয়েছে। হাইকোর্টের একজন মিলন মুখার্জি বলে একজন বড় অ্যাডভোকেট, ওনাকে দিয়ে প্রচুর টাকা পয়সা দিয়ে এটা করানো হয়েছে 8 নম্বর থেকে। তারপর দাদা যতদিন ছিলেন ততদিন অনেক কিছুই পেয়েছি, অনেক সুবিধা সুযোগ। আমার বাড়ি থেকে উইটনেসকে করে নেওয়া হয়েছে, কিডন্যাপ করা হয়েছিল, তাও দাদা মানে 1 ঘন্টার মধ্যে উইটনেস বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। তখন এসপি, তারপরে এসডিপিও সবাই হেল্প করেছিলেন আমাদেরকে, প্রশাসন। তারপরের থেকে আমি একা হয়ে গিয়েছি 2020 সালের পর থেকে। তারপরে এখন আছি ওইভাবেই, থাকতে থাকতে এখন এই গত বিধানসভার আগে 9টা অঞ্চল আমার সঙ্গে এখন সবাই আছে। এখন লোকজন সবাইকে পেয়েছি, কিন্তু আমার রাজ্য সরকারের কাছে আবেদন এখন বর্তমানে যে যারা পেলে আছে তারা যাতে আবার করতে পারে, তাদেরকে ঢোকানো যায়, গ্যারেজ করা যায়, সেটাই একটু নইলে আবার এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এখন থেকেই অনেক মাস্টার প্ল্যান শুরু হয়ে গিয়েছে, সেটা যাতে কোনো আমার যা হয়েছে হয়েছে, আর যেন নতুন করে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেটাই আমার রাজ্য সরকারের কাছে আবেদন। আপনার নাম? আমার নাম রেণুকা মার্জিত।
বিষয়টা আমি আমাদের এই সরকার না থাকার ফলে তৃণমূল সরকার এখানে ছিল, বহু অত্যাচার তৃণমূল সরকার এখানে করেছে। মাধবদা আমাদের বিরোধী দল করলেও অত্যন্ত প্রিয়জন ছিলেন, একেবারে সাধারণ মানুষ, সবার সঙ্গে মিলেমিশে চলতেন। কোনো রকম তার ব্যাড রিপোর্ট ছিল না, মানে কোনো রকম যে অ্যান্টি সোশ্যালের তালিকায় তার নাম খুন মার্ডার করে বেড়ায় এরকম উনি কোনো লোক ছিলেন না। আমরা তৎকালীন যে বিরোধী দল করতাম, কিন্তু ওনার সঙ্গে একটা সুসম্পর্ক আমাদের ছিল। কিন্তু এই রাজ্য সরকার যে অবিচার করেছে মানুষের প্রতি, এই আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরেও আমরা চাইছি এই যারা ক্ষমতার অপব্যবহার করে, এরকম প্রাক্তন এমএলএ, এর মূল নায়ক হচ্ছে প্রাক্তন এমএলএ, কিন্তু সে ক্ষমতার বলে তার নামটিও এখানে না জড়িয়ে সে মানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এবং এই তাকে তাকে সহ জড়িয়ে আমরা এই কেস রিওপেনের চেষ্টা আমরা করবো। আর এই যে আমাদের বৌদিমণি বললেন যে যারা বেলে আছে এরা কি করে বেল পেল সেটাও আমরা দেখব। এরা রাজ্য সরকারের প্রভাবকে খাটিয়ে মানে পুরোপুরি দোষী ব্যক্তিদেরকে আড়াল করে মানে রাখতে চাইছে। আর আমরা ভারতীয় জনতা পার্টি এটা আমাদের সংকল্প যে কোনোভাবেই যারা দোষী ব্যক্তি তারা কোনোভাবে যেন রেহাই না পায়। এই কেসের সঙ্গে যারা যারা জড়িত ছিল নতুন করে হলেও আমরা সিআইডিকে দিয়ে তদন্ত করে আশিস মার্জিত সহ মানে তাদেরকে আমরা আবার যাতে করে অ্যারেস্ট করানো যায় তার ব্যবস্থা